নমস্কার বন্ধুরা, এইচডি রান্নাঘরে আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো কাঁচা ইলিশ মাছ দিয়ে একদম নতুন একটা রেসিপি। একবার আমার এই রেসিপি বানিয়ে খেয়ে দেখুন, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন আমি মাছগুলো মেখে নেব মশলা দিয়ে। বন্ধুরা, আমি এখানে 400 গ্রাম ইলিশ মাছ নিয়েছি আর এখানে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আধা ঘন্টা আগে মেখে রেখে দিয়েছি। এখন আমি মশলাগুলো দেব। এখানে আছে আদা বাটা, এখান থেকে কিছুটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা, এখানে আছে জিরে বাটা, এখানে আছে ধনে বাটা, আর আছে লাল কাঁচা লঙ্কা বাটা। আমার লবণ তো দেওয়াই আছে। এখানে সর্ষের তেল দেব। এখন সবগুলোকে একসঙ্গে মেখে নেব মশলার সঙ্গে। বন্ধুরা, আমি সবগুলো মাছ মেখে নিয়েছি আর এদিকে কড়াইও গরম হয়ে গেছে। দিয়ে দেব সর্ষের তেল। আর ফোড়নে দেব গোটা জিরে আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এই যে এখানে আলু আর বেগুন কেটে ধুয়ে রেখেছি, আমি রান্নাটা আলু বেগুন দিয়েই করব। এখন দিয়ে দেবো সবজিগুলোকে। আর দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ লঙ্কার গুঁড়া। বন্ধুরা, আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। একটু ভেজে এরপর আমি বাটা মশলাগুলো দেব। এখন একটু ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেব। সবজিগুলো একটু ভেজে নিয়েছি। আর বন্ধুরা, আমি এখানে মশলাগুলো নিয়েছি, একবার দেখিয়ে দেব। আর এখান থেকে অল্প অল্প মশলা আমি মাছ মাখার মধ্যে ব্যবহার করেছি। আর এই যে এটা নিয়েছি জিরে বাটা, ধনে বাটা, সরি এটা ধনে বাটা, এটা জিরে বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা আর লাল লঙ্কা বাটা। আপনারা ঝালটা আপনাদের আন্দাজ মতো দেবেন। আমরা একটু ঝাল খাই তো, সেই জন্য একটু দিয়েছি, লঙ্কা একটু বেশি করেই দিয়েছি। এখন সবগুলোকে একসঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে সবজিগুলো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব মাছগুলোকে। সবজিগুলো একটু সাইড করে এর মাঝখানে দিয়ে দেব। প্লেটটা ধুয়ে জল দিয়ে দেব। মশলার প্লেটটাও ধুয়েও জল দিয়ে দেব। এখন চুলোর আঁচটা কমিয়ে ঢেকে রেখে দেব, যেন মাছ সবজি একসঙ্গে সিদ্ধ হয়ে যায়। আমি 5 মিনিট পরে এখন ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে ঝোল দিয়ে দেব। এখন দিয়ে দেব জল ঝোলের জন্য।
বন্ধুরা, এই রান্নাটা মশলা মাখিয়ে যে ইলিশ মাছ, কাঁচা ইলিশ মাছের রান্নাটা আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এটা যে কি দারুণ স্বাদ লাগে এটা। বন্ধুরা, আমি ঝোল দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিয়েছি যে মাছ আর সবজিগুলো যেন একসঙ্গে সিদ্ধ হয়ে যায় ভালো করে। আর এখন আমার ঝোলও ফুটে গেছে মাছের সঙ্গে, আমি নামিয়ে নেব। আমাদের রেসিপিগুলি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আমাদের রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।